আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি এর পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণঘাত অভিনন্দন ও শুভেচ্ছা। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব টনসিল, টনসিলের প্রদাহ অথবা টনসিলাইটিস। এটা কি কারণে হয়? এটা কিছু বীজাণু বা জীবাণু আক্রমণে এটা হয়। হা করলে দেখা যায় যে এই যে মাঝখানে আমাদের এই মাঝখানে যে আলাজিবাটা আছে, আলাজিবার দুই পার্শ্বে গোটা হয়। এই গোটাটা যখন জ্বালা যন্ত্রণা করে, তখন বাহিরেও ফুলে উঠতে পারে। দুই পার্শ্বে, এক পার্শ্বেও অনেক সময় হয়, অনেক সময় দুই পার্শ্বের গ্রন্থিতেও হয়। এর লক্ষণ আমরা কি করে বুঝব? এর লক্ষণ আরও কিছু রোগ একত্রিত এগুলোতে হয়। এর সঙ্গে ডায়াগনোস্ট করে মানে নির্ধারণ করতে হয়। যেমন ছেলেদের এটা বেশি হয়, ছোট ছেলেদের এটা বেশি হয়, মেয়েদের কম হয়। যুবকদেরও হয়, বেশি বয়সে অনেক কম হয়। মাঝে সাঝে জ্বর হয়, শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ হয়, কাশিতে গলা ব্যথা হয়, শুকনা কাশি হয়, হুপিং কাশি হয়, যন্ত্রণায় ঢোক গলতে পারে না, গলার বাহিরে অনেক বড় ফুলে দেখা যায়, মাছের কাঁটার মতো ফুটে। এগুলোই হলো লক্ষণ। এখন এটার চিকিৎসা যদি নিয়মতান্ত্রিকভাবে চিকিৎসকের কাছে গিয়ে যদি সুস্থতা লাভ করে ব্যবস্থাপত্র নেবারের পরে তাহলে ভালো। আর যদি নাই হয় শেষ পর্যায়ে অপারেশন করে নেওয়াটাই সবচেয়ে উত্তম বলে আমি মনে করি। এ পর্যন্তই। যারা আমার ভিডিও দেখলেন সবাইকে আমার প্রাণঢালা আবারও অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন এবং অপরকে দেখার জন্য ফেসবুক পেজে শেয়ার দেবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।